আমরা সূরা মুহাম্মদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই একটু সুযোগ পাবেন, যখনই একটু উপলক্ষ আসবে, নবীজির জন্য দরুদ পাঠ করা হাতছাড়া না করা, সুযোগ পাইলেই পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যদি কোনো ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করেন। প্রিয় ভাই আমার, আল্লাহ পাকের রহমত এটা আমাদের জন্য বড় কাঙ্ক্ষিত বিষয়। এজন্য আমাদের প্রতিদিনের জন্য একটা নিয়মিত আমল হয় বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা। সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটা সেরা দরুদ হলো দরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পড়ি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমরা সূরা মুহাম্মদ এর 15 নম্বর আয়াত থেকে আমরা আজকে আলোচনা শুরু করব। আল্লাহ তাআলা এই আয়াত থেকে জান্নাতের কিছু বিবরণ আর জাহান্নামের কিছু বিবরণ দিয়েছেন। জান্নাতটা আল্লাহ পাক বরাদ্দ রেখেছেন কাদের জন্য? মুত্তাকিদের জন্য। কাদের জন্য? জান্নাতে যাবে কারা? মুত্তাকি। মুত্তাকি হতে হবে, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জন করতে হবে। আল্লাহ বলেন, আমরা শান্তি অর্থ শুনি, মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। জান্নাতের উপমা, জান্নাতের উদাহরণ, যেই জান্নাতের ওয়াদা করা হয়েছে মুত্তাকিদের জন্য। জান্নাতের ওয়াদা কাদের জন্য? যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় সামনে রেখে গুনাহের থেকে বাঁচে। কিছু মানুষ নামাজ পড়ে, আল্লাহর ধুমছে সুখী খায়, ঘুষও খায়, হারামও খায়, নাচ সিনেমাও দেখে, আবার নামাজ পড়ে, তেলাওয়াত করে, জিকির করে, নাচও করে। ইসলাম বলে আপনি যেমন একদিক থেকে নেকির কাজ করবেন, আর একদিক থেকে গুনাহের রাস্তাটাও বন্ধ করবেন। তখন ওই নেকিটা আপনার জন্য ফলপ্রসূ হবে। আপনি চালালেন আর সব জানালা খোলা, দরজা খোলা, অবস্থা কি হবে? ঠান্ডা হবে? ঠান্ডা হতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় অন্তরে রাখতে হবে। আল্লাহর ভয় অন্তরে রেখে অন্যায় কাজ, পাপ কাজ থেকে বিরত থাকা, এটা হলো তাকওয়া। আর সুযোগ পাইছে যুদ্ধের দোকানে হামলা করে যুদ্ধ সম্পন্ন করে নিয়ে চলে গেছে। এটা হচ্ছে না, শোনা যাচ্ছে বাস্তবতা। যুদ্ধের দোকানে হামলা করে এরা যুদ্ধ করে নিয়ে চলে গেছে, চুরি করে চল না। একটা মানুষের মাল এবং না যায় যাচ্ছে, কি গরিবের মাল? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোথায় ইসলাম? প্রিয় ভাইরা, তাই জন্য আমাদের সাথে বিবেকটাকেও জাগ্রত রাখতে, বিবেক বন্ধ রাখা যাবে। নিজের বিবেক আঁকো যে এই কাজে আমার আল্লাহর সন্তুষ্টি আছে কিনা, সেইটাকে আপনাকে শান্ত রাখতে হবে। আল্লাহর সন্তুষ্টি এইটা সর্বাধিক। এই যে আমার যত দৌড়ঝাঁপ, আমার চলাফেরা, কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য না। যদি আমার আল্লাহর সন্তুষ্টি না থাকে, তাহলে আমার যাবতীয় দৌড়ঝাঁপ তো বেকার হয়ে যাবে, অনার্থক হয়ে যাবে। তা প্রিয় ভাই আমার, আল্লাহ বলেন জান্নাতের উদাহরণ, যে জান্নাতের ওয়াদা করা হয়েছে মুত্তাকিদের জন্য। জান্নাতের ওয়াদা কাদের জন্য?
জান্নাত কিন্তু মুত্তাকিদের জন্য, ওয়াইদাত লিল মুত্তাকিন, জান্নাত বানানো হয়েছে মুত্তাকিদের জন্য, আর জাহান্নাম বানানো হয়েছে কাফির। কোন জান্নাত? জান্নাতে কি আছে? আল্লাহ এখানে বলেন 4 ধরনের নহর আছে। 6 ধরনের নহর, নহর মানে নদী। নদী শুনে আপনারা বাংলাদেশের নদী যেহেতু আমাদের সাধারণত খনন করা না থাকে না, বেশিরভাগ ময়লা আবর্জনায় ভরা থাকে, এই জন্য নদীর সৌন্দর্য অনেকে বোঝে না। আসল নদীর কোনো সৌন্দর্য হয় না। যদি একটা নদী থাকে, গাছপালা থাকে, আর সুন্দর আবহাওয়া থাকে, এটা বড় অনুভূত করা, বড় অনুভূত করা। আমি লোহিত সাগরে গেছি, ও সৌদি আরব চিন্তায়, আরে সুন্দর আমাদের, আমি কক্সবাজারে গেছি, তখন পাটটা বাকি ওখানে পানি আসে, ওই পানিতে যারা গোসল করে সবাই তো পায় না, তো ওই গোসলের গায়ে মিলে গেছে, সমস্ত গায়ে বালি লেগে যায়, একেবারে পরিষ্কার পানি দিয়ে আসে কক্সবাজার। তারপরে আবার কি আছে চট্টগ্রামে একটু দোকান আছে, জি যাতে প্রতিদিন মাছ করা হবে, কক্সবাজারে গোসল করলে পুষ্টিকতা চলে যাবে। আচ্ছা, চট্টগ্রামে আরেকটা কি আছে সিবিস যাই হোক, আর ওখানে হলো আপনার লোহিত সাগরের যে ওরা সমুদ্রের মাঝখানে মসজিদ নিয়ে গেছে, আর ওই মসজিদের এত সুন্দর মনোরম দৃশ্য, ওই আপনি পানির নিচে তাকাবেন, ওই নিচে পর্যন্ত স্বচ্ছ পানি, ওর ভিতরে মাছ কিলবিল করতে যাচ্ছে আসছে, রং বেরঙের মাছ, এত সুন্দর মনোমুগ্ধকর, আর আবহাওয়া সুন্দর। আর ওদের সাহস এত বেশি, ওই আরবে ও আত্মভক্তি করে সেই স্পিড বোটটি ও সুন্দর দৃষ্টির আড়ালে চলে। যাই হোক প্রিয় ভাই, আমি বলতেছিলাম আল্লাহ তাআলা জান্নাতে এই নহরের ব্যবস্থা করবেন। দুনিয়ার নহরটা কি হয়? মাটি খনন করতে থাকে, তাই না? মাটি খনন করে ভিতরে নহর থাকে, কিন্তু জান্নাতের নহর হবে একেবারে সমান জায়গা, সুবহানাল্লাহ। আর যার উপরে প্রবাহিত হবে ওই মাটিটা হবে মেশক আকবরের মাটি, সুবহানাল্লাহ। মেশক মানে হরিণের দীর্ঘনালী, সুগন্ধি, অত্যন্ত সুগন্ধি, কস্তুরী, ওইটা হবে তার মাটি। আর দুই পাশে হবে মণিমুক্তা খচিত পাড়, সুবহানাল্লাহ। দুই পাশে কি হবে? মণিমুক্তা খচিত পাড় হবে, আর জমিনটা হবে মেশক আকবরের, আর কোনো গর্ত হবে না, এরকম সমান জায়গায় আপনি যেখানে যেখানে যাবেন আপনার সাথে সাথে নহর ওইভাবে চলতে থাকবে, সুবহানাল্লাহ। কিসের নহর? আল্লাহ বলেন ফিহা আনহারুম মিন মাইন, এক নম্বর সেখানে থাকবে পানির নহর। কিসের নহর? তা পানি আপনি যদি মনে করেন এখন আলহামদুলিল্লাহ আমাদের পানি ভালো, একসময় খুব খারাপ ছিল, ওরকম না। আল্লাহ বলেন গয়রি আসিন, এমন পানি, স্বচ্ছ পানি যেখানে কোনো দুর্গন্ধ নেই, যেখানে কোনো কি নাই। পানি যদি দীর্ঘদিন আবদ্ধ থাকে, ওর রং, ওর স্বাদ, ওর গন্ধ পরিবর্তন হয়ে যায়। যেই পানির স্বাদ, রং, গন্ধ পরিবর্তন হয়ে যায়, ওই পানি দ্বারা ওযু করা যায়। আমরা ওযু করি না, যেই পানি বদ্ধ পানি, যার রং পরিবর্তন হয়ে গেছে, যার গন্ধ পরিবর্তন হয়ে গেছে, স্বাদ পরিবর্তন হয়ে গেছে, ওই পানি কি করা যায় না, ওযু করলে ওযু হয় না। আল্লাহ বলেন আমি জান্নাতে যেই পানি রাখছি একবারে হয়ে আসি, কোনো প্রকার একটা নির্ভেজাল, একবারে স্বচ্ছ মিনারেল ওয়াটার, পরিষ্কার স্বচ্ছ পানি, এই পানি রাখছি কোথায়? জান্নাতে যে নহর হবে ওই নহর। ভারতের একজন ধনী, সবচেয়ে ধনী মুকেশ আম্বানি, ওনার স্ত্রী সম্পর্ক বর্ণিত আছে যে এমন পানি ব্যবহার করে কয়েক কোটি ডলার দাম হবে। কোথা থেকে বলে নিয়ে আসে? জান্নাতের পানি বলে অত্যধিক নরম হবে, অত্যধিক নরম হবে, আর এটা কোথেকেও দামি হবে। দুনিয়ার মানুষ যদি এত দাম দিয়ে কেনে পরে কোথেকে?
ওই পানি ব্যবহার করে এক এক বোতল পানিতে কয়েক হাজার ডলার টাকা আছে কি জান্নাতে যে নহর হবে ওই নহরের যে পানি হবে ওই পানিটা এই পানির থেকে নরমাল হবে না দামি হবে সুবহান আল্লাহ বলেন আমি এরকম জান্নাতের মধ্যে একেবারে নির্ভেজাল গন্ধহীন পরিষ্কার স্বচ্ছ পানি নহর আমি আল্লাহ এই জান্নাতে যত নহর আছে না এর কিন্তু একটা মূল উৎস আছে বাংলাদেশে যত নদী আছে এর মূল উৎস কোথা থেকে সব ইন্ডিয়া কোথা থেকে বেশিরভাগ নদী আসছে কোথা থেকে ইন্ডিয়া থেকে একমাত্র আমাদেরকে ব্যাখ্যা করতে পারে তবে জান্নাতে যত নহর আছে এই নহরগুলোর মূল উৎস হলো জান্নাতুল ফিরদাউস সুবহানাল্লাহ আমার রাসূল বলেন ইদা সাআলতুল্লাহ আল জান্নাহ ফাসআলুল জান্নাতুল ফিরদাউস যখন তুমি আল্লাহর কাছে জান্নাত চাবে তখন তুমি চাবে জান্নাতুল ফিরদাউস কারণ জান্নাতুল ফিরদাউস হলো সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে উন্নত আর জান্নাতুল ফিরদাউস থেকেই জান্নাতের নহরগুলো বের হয়েছে প্রবাহিত হয়েছে সুবহানাল্লাহ তাহলে আল্লাহর কাছে যখন যাবো কোনটা যাবো কালকে থেকে এসএসসি পরীক্ষা না তারপর শুধু বৃহস্পতিবার তাহলে কাছে আল্লাহ কোনটাতে পাস করে এগুলা তো চাইতে হবে যখন চাবে কোনটা চাবে আল্লাহ আপনার গোল্ডেন ফাইভ পর্যন্ত আছে আল্লাহর খাজানায় কম নেই আপনি চাবেন যখন অন্তরে বড় রাখবেন আর আল্লাহর কাছে চাবেনও বড় হবে ইনশাআল্লাহ আমার আল্লাহ বলেন আনা আইতা জান্নাতে আব্দি আমার প্রতি যেমন ধারণা করবি আমি আল্লাহ তোকে সেইভাবে দান করব সুবহানাল্লাহ বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা করে আল্লাহ তাকে কি দেয় সেইভাবে দেয় বান্দার ধারণা ছিল আমি ঘরের মধ্যে থাকবো আল্লাহ আমাকে আমার রিজিক পৌঁছাবে আল্লাহ বান্দার পৌঁছায় আল্লাহ রিজিক পৌঁছেছিলেন না আল্লাহ কাকে রিজিক পৌঁছেছিলেন মারিয়া আল্লাহ কোরআনে বলছে এই জন্য অনেকে আল্লাহর প্রতি ছোট ধারণা আমরা আমাদের ছাত্রদের সবসময় আল্লাহকে কোনটা চাওয়া সবচেয়ে বড়টা চাওয়া হীনমন্যতায় ভরবেন না আমার সবচেয়ে যে ছোট জিনিস সেইটাও আল্লাহর কাছে চাওয়া আল্লাহ রাসূল বলেন যদি কোনো জুতার ফিতা ছিঁড়ে যায় তুমি সেইটাও রবের কাছ থেকে চেয়ে নাও সুবহানাল্লাহ একটা জুতার ফিতা কত একটা সামান্য না সেটা তার কাছে নাকি শিখাইছে সেটা আল্লাহ মানে কোনো কিছু গায়রুল্লাহর কাছে চাওয়া যাবে তার কাছে চাওয়া যাবে না আল্লাহ ব্যতীত অন্য কারোর কাছে চাওয়া যাবে না আল্লাহ বলেন জান্নাতের কাছে চার ধরনের নহর তার একটা নহর হলো কিসের নহর স্বচ্ছ পরিষ্কার পানি দুই নম্বর ওয়ান্নাহার মিন লাবানিন লাম ইয়াতাবায়্যান তা'মুহু এবং দুই নম্বর যেমন নহর সেটা হলো দুধের নহর কিসের নহর দুধের নহর এমন দুধ লাম ইয়াতাবায়্যান তা'মুহু তার স্বাদ পরিবর্তন হয় দেখবেন আমাদের উল্লাহ থেকে যখন দুধ আসে বের করা হয় একদম গন্ধ থাকে আমাদের এখানে নষ্ট হয়ে যায় আল্লাহ পাক জান্নাতে যে নহর রাখবেন দুধের নহর ওই দুধের নহরের মধ্যে কোনো গন্ধ থাকবে না কোনো কষ্ট হবে না একবারে স্বচ্ছ সুন্দর দুধের নহর আল্লাহ পাক জান্নাতের মধ্যে জারি করে কিছু খাওয়া দুনিয়াতে দুধ বের হয় কোথা থেকে পশুর গোলাপ থেকে তাফসীরে আসছে হাদিসে আসছে আল্লাহ পাক জান্নাতে যে নহর রেখেছে ওই নহরগুলো দুধের যে নহর সেটা কোনো পশুর গোলাপ থেকে না আল্লাহ পাক কুদরতিভাবে জমিন ধরে ওটা আল্লাহ পাক বের করে তিন নম্বর নহর নাহা বহুবচন এক নম্বর হলো নাহর নাহর মানে নদী নাহর মানে তার বহুবচন আনহার তার বহুবচন আনহার মানে নদী সমূহ আল্লাহ পাক وأنهار من خمر لذة للشاربين এবং আরেকটা নদী থাকবে মদের সুবহানাল্লাহ কিসের মদেরও কি হবে নদী হবে এই যে মদ লাজ্জাতুন লিশারিবিন পানকারীদের জন্য বড় স্বাদের হবে তৃপ্তির হবে সুবহানাল্লাহ দুনিয়াতে মদ খাওয়া এটা কি হারাম কুল্লু মুসকিরিন হারাম প্রত্যেক
ব্যবহার করতে হবে। অনেক গাছে ফুসফুস মানে যে অ্যালকোহল থাকে এটি করা যাবে না, আপনি এত ব্যবহার করবেন। রসুল আতর ব্যবহার করতে সুন্নাত, সবসময় আতর ব্যবহার করবেন। আজকে আমাদের সময় কেন আতর লেগে আসছে, খুব ভালো লাগছে। রসুলের জামানায় মসজিদের মধ্যে একটা বহুত সুঘ্রাণ এরকম জানানো হইত। মসজিদের মধ্যে সবসময় ঘ্রাণ পবিত্র স্থান, এই জন্য মসজিদে যখন আসবেন একটু আতর মেখে আসবেন। আপনি পাইলে নারায়ণ ভাব পাইলে ঘ্রাণ আতর আমার পাশে থাকলে কি লাভ আর লাভ, আতর আমার পাশে থাকলে কি লাভ, ঘ্রাণটা একটু মুছে যাবে। আর আমার পাশে থাকলে লস লস, যে কামারের কাছে করে আপনার ইচ্ছা না থাকলেও ওর যে লোহার যে হাপড়ের যে উৎকট দুর্গন্ধ না ভুলে যাবে না, হাপড়ের দুর্গন্ধ আছে না। এই জন্য এটা হচ্ছে নেককারের সাথে বসার উদাহরণ। আপনি নেককারের সাথে বসলে আপনার লাভ হবে, কিছু না কিছু আপনার আসবে। আর খারাপ মানুষের সাথে বেশি উঠা বসা করলে অনিচ্ছা সত্ত্বেও আপনার মধ্যে কিছু খারাপই চলে যাবে। এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, সর্বনাশ। এই জন্য চেষ্টা করা না যারা খারাপ মানুষ, খারাপ প্রকৃতি, দুষ্টু প্রকৃতি, এদের থেকে 100 হাত দূরে থাকবে। কত হাত দূরে? এদের সাথে মেশবেন, ওদের ক্ষতির থেকে বাঁচাতে পারবে, বাঁচাচ্ছে না ওদের সাথে মেশবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদের নহর রাখবেন। এই মদের নহর তাদের জন্য হবে দুনিয়াতে যারা মদ পান করবে, বলে যারা কি পান করবে না, আল্লাহ পাক তাদের জন্য আখিরাতে মদের ব্যবস্থা। এই মদ পান করলে নেশা আসবে না, জান্নাতে মদের কোনো কি আসবে না। দুনিয়ার মদ পান করলে নেশা হবে। সমস্ত খারাপের মূল কিন্তু নেশা। তখন মানুষ ব্যভিচার করে, দেখবেন নেশা করে আসছে ধর্ষণ করছে, নেশা করে আসছে চুরি করছে, খুন করছে। যার নেশা করে না কি করে বসে খুন করে কিছু মনে হয়। এই জন্য ভাই নেশার থেকে দূরে থাকে, যেমন নেশা নেশা খারাপ। আল্লাহ পাকের বলেন চতুর্থ وأنهار من عسل مصفى। তাহলে এক নম্বর হলো পানির নহর, 2 নম্বর দুধের নহর, 3 নম্বর মদের নহর, 4 নম্বর আসাল। আসাল মানে মধু, আসাল মানে মধু, মধু মুসাফফা, একেবারে পরিশোধিত মধু। আমাদের এই যে কি ভাই মধু আছে কোন পড়ে পাবেন দেখতে পারেন মধু আছে, কিছু কিছু মধু কেবল বালতি করে নিয়ে আসে, ওর মধ্যে ওই মৌমাছির পায়খানা, ওর লেজ, ওর ডানা এগুলো সব থাকে। খেতে কেমন লাগে না, যদি সবই শেখা কিন্তু কেমন কেমন লাগে। এই জন্য জান্নাতে যে মধুর নহর থাকবে, আল্লাহ পাক ওর সিফাত বলছে মুসাফফা, একেবারে পরিশোধিত, একেবারে পরিশুদ্ধ, একেবারে মধু, একেবারে সুন্দর মধু থাকবে। এই মধু কিন্তু আল্লাহ পাক তাফসীরে আসে, তাফসীর ইবনে কাসীর মৌকুকার ওই পেট থেকে নির্গত হয়, যেমন দুধটা উদার থেকে না। এই আল্লাহ পাক সৃষ্টি কুদরতিভাবে সৃষ্টি করবে মধুর নহর, ওটা চালু থাকবে, যার যত মনে যায় সেখান থেকে পান করবে। সুবহানাল্লাহ। ডায়াবেটিস হয় না, ডায়াবেটিস আপনি মধু খাই না, আপনি ডায়াবেটিস আপনি জানেন না, আপনি কিন্তু ডায়াবেটিস নেই, মন ভরে খাবেন। আল্লাহ তাআলা বলেন শুধু মধু থাকলে হবে না, ফিহা মিন কুল্লি সামারাত, এবং জান্নাতে রয়েছে সর্বপ্রকার ফল ফলাদি, সর্বপ্রকার। যারা গরিব মানুষ সব প্রকার ফল খেতে পারে না, তাদের মনে মধ্যে অনেক সময় কষ্ট লাগে, আল্লাহ আমার ছেলেটা একটু বেদনা খাওয়াতে পারতাম, একটু নাশপাতি খাওয়াতে পারতাম। আল্লাহ বলেন তুই যদি আমাকে সন্তুষ্ট করে দুনিয়াতে চলিস, আমি আল্লাহ তোকে এমন জান্নাতে প্রবেশ করাবো, ওই জান্নাতে যত প্রকার ফল আছে সব প্রকার ফল তোর ক্ষেত্রে দিয়ে দেবে। এই জন্য আল্লাহকে পাওয়ার চেষ্টা করা, আল্লাহকে পাইলে আল্লাহ সর্বপ্রকার ফলের ব্যবস্থা কোথায় রাখবে?
রাব্বিহিম, আর জান্নাতে কি থাকবে? এবং ক্ষমা তাদের প্রভুর পক্ষ থেকে। কিসের পক্ষ থেকে? আচ্ছা, আমি জান্নাতের নিয়ামতের কথা বলতেছি, নদ-নদীর কথা বুঝলাম, ফলের কথা বুঝলাম, এর সাথে ক্ষমার কি সম্পর্ক? খুব ভালো কথা। মুফাসসির বলেছেন এর দুইটা উদ্দেশ্য হতে পারে। একটা উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা জান্নাতে তোমাকে যত নিয়ামত দিবেন এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ক্ষমা। সুবহানাল্লাহ। কি দেওয়া হবে? আল্লাহ পাক তোমাকে খাওয়াবে এবং সবচেয়ে বড় নিয়ামত হবে যে আল্লাহ পাক তোমাকে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আবার সব তোমাকে কি করে দেবেন? দ্বিতীয় আল্লাহ পাক কেন বললেন দুনিয়ার নিয়ম কি? দুনিয়ার নিয়ম হলো জীবনে যদি কেউ কোনো একটা ভুল করে আর ওই ব্যক্তি যদি কখনো সুযোগ পায় প্রতিশোধ নিতে কি করে না? বিলম্ব করে। ঠিক প্রতিশোধ নেয়, তাই না? বিভিন্ন সরকার পরিবর্তন প্রতিশোধ নেয়, বিভিন্ন প্রতিশোধ। তাহলে মানুষের মধ্যে দেখা যায় আর সারা জীবন ঘুরে যায় তোর ছেলেটা তুই কিনা তুই ওই সময় আমার বিরুদ্ধে ছিলি, মাফ করে মাঝে মধ্যে মাফ করলেও মুখে খুলে দিলেও দেয়। তোমার পূর্বের ইতিহাস আমার জানা আছে, কিন্তু আমার আল্লাহ বলেন না, আমি তোদের দুনিয়ার সব অপরাধকে এমন ভাবে ক্ষমা করে দিলাম যে কিয়ামতের ময়দানে জান্নাতে কোনোদিন কখনো তোদের ভুল নিয়ে তোদের অপরাধ নিয়ে আমি কখনো কোনো আলোচনাই করবো না। কোনো আলোচনা হবে না। যেমন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আছে, যেই ভাইরা ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই, কোন 12 ভাই, বুদ্ধ নেই 12 জন ভাই, 2 জন এক মায়ের পেটে আর 10 জন আর এক মায়ের পেটে, মোট কতজন? ইয়াকুব আলাইহিস সালামের 5 ছেলে। এই ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম কিন্তু ইসরাইল। এই ইসরাইলই কিন্তু এটা আমাদের ইসরাইল। বুঝছেন কি কথা? ওরা কিন্তু সেই পরিবর্তন থেকে ওখান থেকে আসছে, কিন্তু এই যে পরিবারের সন্তান, তাহলে ইসরাইল হলো ইয়াকুবের নাম। ওনার এই যে 12টা সন্তান, এই 12 সন্তানদেরকে বলা হয় বনি ইসরাইল। বুঝতে পারলেন? বনি মানে কি? যেমন আপনার নাম লস্কর, বনি লস্করের ছেলে। বুঝতে পারলেন? তো অনুরূপ ভাবে ওই ইসরাইলের 12 সন্তানকে কি বলা হয়? এরা কিন্তু সময় ওই জায়গা থেকে আসছে। তা ওদের মধ্যে এত হিংসা ছিল, সবসময় পিটাইত ইউসুফ। হ্যাঁ, বেলা শুনত, একই করতো, তামাশা করতো, মজা করতো, মারত, এমনকি তো হত্যার জন্য কুয়ার মধ্যে ফেলাইছে। বিষাক্ত কুয়া, পরিত্যক্ত কুয়ার মধ্যে খুব বিষাক্ত সাপ থাকে, ওরা কিন্তু হত্যার উদ্দেশ্যেই ফেলাইছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাকে ওখান থেকে উদ্ধারই করেননি। আমরা মাঝে মধ্যে চিন্তিত হয়ে যায় আর মনে করি যে একেবারে এমন গভীর অন্ধকার যে আলো বুঝে আসবে, মনে হয় এখান থেকে মুক্তির কোনো পথ না। আজকে সারা বিশ্ব, আজকে আমাদের সেটা হয়ে গেছে না, পুরা গাজাটা মাটির সাথে মিশে গেছে। আর হুমকি দিচ্ছে পুরা হয়ে গেছে, পুরা গাজাকে খরিদ করে কিনে দেব, সেখানে আমি বসতি করব, তোমাদের এখানে কোনো জায়গা নেই। আর জমি কিনা বেছে কিনে সব ওখান থেকে ডিপার্টমেন্ট করতেছে। কেউ ভারতে লুকায় আছে, সারা বিশ্ব মনে করতেছে আজকে ওরা বিজয় হয়ে গেছে, আর কোনো রাস্তা নাই, কোনোভাবেই আর মুসলমানদের বিজয় আসবে না, এটা মনে করতেছে। কোথায় আমেরিকা, কোথায় ইসরায়েল, আর কোথায় ছোট্ট গাজা, মাত্র 20-22 মানুষ নিরস্ত্র। আল্লাহর কসম, আসমান আর জমিন যখন সত্য,
আপনি আমার সামনে বসে আছেন, আপনি আমার সামনে বসে আছেন, যেমন সত্য মুসলমানদের সাথে ইহুদিদের চূড়ান্ত লড়াই হবে। ঈসা আলাইহিস সালাম আসবে, খুব বেশি দূরে না। মাহদী আসবে, খুব বেশি দূরে না। এবং সেই চূড়ান্ত লড়াইয়ে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দান করবেন, এটা আমার নবী স্পষ্ট ঘোষণা। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস। সেদিন ইহুদিরা বাঁচার মতো রাস্তা পাবে না, মাটিও খুঁজে পাবে না, গাছের পিছনে লড়াইতে পারবে না। গাছকে আল্লাহ জমা করে দেবে আর মুসলমানদেরকে বলবে, এই জায়গার পিছনে এক ইহুদি লুকায় আছে, এই মুসলমানকে ধর, বিশেষ আল্লাহ পাক আবার বিজয় দেবেন। ট্রাম্প বলেছে দুইটা তোমাদের সাথে অপশন। কয়টা অপশন? হয় তোমরা গাজা ছাড়ো, নতুবা তোমাদেরকে একেবারে শেষ করে দেবে। বলছেন একেবারে শেষ করে দেওয়া হবে। কিন্তু মুসলমানরা তাদের উত্তর কি বলতেছে? মুসলমানরাও বলতেছে ঠিক আছে, আমরাও তো আমাদেরকে মৃত্যুর ভয় দেখাচ্ছে, আমরাও করে গেছি, হয় আমরা শাহাদাত বরণ করবো, নতুবা আমাদের ফিলিস্তিনের বিজয়কে আমরা ছিনিয়ে আনবো। ইনশাআল্লাহ মুসলমানরা ছিনিয়ে আনবে। হয়তো এখন আমরা দেখছি কোনো রাস্তা নাই, যেমন ইউসুফ আলাইহিস সালামের সামনে কোনো রাস্তা ছিল, অসম্ভব, কিছু ছিল। কিন্তু আল্লাহ পাক সেই ইউসুফকে চুকুয়ারকে উদ্ধার করেননি, একেবারে মিশরে সুন্দরভাবে তার লালন পালনের ব্যবস্থা করেছেন। শুধু লালন পালনের ব্যবস্থা করেননি, আল্লাহ পাক মিশরের মসনদে সিংহাসনে তাকে বসাইছেন। আর যে ভাইরা তাকে হত্যা চক্রান্ত করেছিল তাদেরকে ভিক্ষুক বানায়, মুখাপেক্ষী বানায়, ওনার দল বানিয়ে গেছেন। আছেন না লম্বা ইতিহাস। আর যখন পরিচয় হয়ে গেছে ভাইরা আজকে আর শেষ, আর আমাদের বুঝি রক্ষা নাই, তখন ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, লা তাসরিবা আলাইকুম আল-ইয়াউম, তোমাদের পরে আমার কোনো অভিযোগ নেই। সুবহানাল্লাহ। কি নাই বলো, পূর্বের সব অপরাধ ক্ষমা করলাম, আর কোনো বিষয় আলোচনাই হবে। প্রিয় ভাইয়েরা আমার, দুনিয়াতে মানুষ ক্ষমা করতে পারে না। আমার আল্লাহ শিখাইছে, আমি আল্লাহ জান্নাতে তোদেরকে এইভাবে ক্ষমা দান করবো, তোদের অপরাধের কোনো কথা আলোচনা। আল্লাহ আমাদের বিষয়ে ক্ষমা করবেন। এই ব্যক্তি আর অপর ব্যক্তি কামান্নাল্লাহু ফিন্নার, যেই ব্যক্তি চিরস্থায়ী জাহান্নাম, যেই ব্যক্তি এবং পান করানো হচ্ছে তীব্র গরম পানি, আর ওই পানি তার পেটে নাড়ি ভুঁড়িকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়, এই ব্যক্তি আর ওই ব্যক্তিকে এক কখনোই এক। আল্লাহ রাসূল হাসরে বলেছেন, লা ইসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতীরা আর জাহান্নামীরা কখনোই এক নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, জান্নাতীরাই হলো সফলকার, জান্নাতীরাই হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সকল কাজের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। একটি আয়াত শুনলাম সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত। আল্লাহ পাক এই আয়াত